ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে তরুণ সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ তিনি। ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী হিসেবে আলীনগরে আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে 11,000-এর বেশি ভোটে হারান 25 বছর বয়সী মৈথিলী ঠাকুর। বর্তমানে তিনি বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক। বিজয়ের পর ভারতীয় সংবাদ মাধ্যমে মৈথিলী ঠাকুর বলেন, স্বপ্নের মতো লাগছে। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাদের সেবা করব। নির্বাচনের অল্প সময় আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী ঠাকুর। সে সময় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে আমি মুগ্ধ। আমি এখানে সমাজসেবা করতে ও বিহারের উন্নয়নে অবদান রাখতে এসেছি। 25 জুলাই 2000 সালের বিহারের মধুবনীতে জন্ম মৈথিলীর। সঙ্গীত সমৃদ্ধ পরিবারে তার বড় হয়ে ওঠা। বাবা ও দাদার কাছে শিখেছেন শাস্ত্রীয় ও লোকসঙ্গীত। সালে জিটিভিতে প্রচারিত একটি গানের প্রতিযোগিতা টেলিভিশন ধারাবাহিক লিটল চ্যাম্পসে অংশ নেন তিনি। 4 বছর পর তিনি সনি টিভিতে প্রচারিত ইন্ডিয়ান আইডল জুনিয়রে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2026 সালে আই জিনিয়ার্স ইয়ং সিঙ্গিং স্টার প্রতিযোগিতা জেতেন। পরে তিনি তার অ্যালবাম ইয়ার রাব্বা প্রকাশ করেন। 2017 সালে টিভি রিয়েলিটি শো রাইজিং স্টারে রানার আপ হয়ে পরিচিতি পান মৈথিলী। ভারতে আলোচিত তরুণ সঙ্গীত শিল্পীদের একজন তিনি। ভোজপুরি, হিন্দি সহ একাধিক ভাষায় গান গেয়ে খ্যাতি অর্জন করেছে মৈথিলী। 2024 সালে মায়ের সঙ্গে গাওয়া তার একটি গান মুগ্ধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পরে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সময় সেই গানটি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক পরিচিত। মৈথিলীর সঙ্গে তার ভাইরা নিয়মিত গান করেন। নির্বাচনী প্রচারেও একসঙ্গে গাইতে দেখা গেছে তাদের। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।